আমি ভাবছি আব্বাকে বলবো আমার পড়ালেখা যা হয়েছে হয়েছে, এখন পুরো পরিবার সহ আবার গ্রামে ফিরে যায়। মানে কি তুমি তুমি কেন গ্রামে যাবা? আচ্ছা, এইখানে দাঁড়ানোর কোনো মানে আছে? চলো উপরে চলো, প্রতিদিন তো আসোই, যা খবর হয়ে গেছে, এখানে দাঁড়ানোর কোনো মানে নেই। চলো উপরে যাই, উপরে গিয়ে বসে কথা বলি। চলো। না, আমি উপরে যাব না, আমি এইখানে দাঁড়িয়ে কথা বলবো। আর তাছাড়াও এতদিন ধরে তো আমি নিচে দাঁড়িয়ে কথা বলতেছি, তো নিচে দাঁড়িয়ে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, যার কারণে আমি এখানে দাঁড়িয়ে কথা বলবো। আমার ভালো লাগে। এইখানে বাদ দিয়ে আমরা বাইরে গিয়ে কথা বলি, রাস্তায় যাই। না, আমি এখানে দাঁড়িয়ে কথা বলবো, কারণ আমার এখানে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগতেছে। আর তোমার সাথে আমার জরুরি কথা আছে। না, প্রতিদিন তো জরুরি কথাই থাকে, বলো আজকে কি জরুরি কথা? বাসায় অনেক ঝামেলা হইতেছে। কি ঝামেলা? তুমি তো জানো আব্বা অনেক বড় অ্যামাউন্টের একটা টাকা ছোট চাচাকে লোন দিছিল। এখন ছোট চাচা কাউকে কিছু না জানে বিদেশ চলে গেছে, আর সে পুরোপুরি অস্বীকার করতেছে যে আব্বার থেকে টাকাটা সে লোন নিচ্ছিল। সে বলতেছে যে আব্বার কাছ থেকে নাকি আগেই সে টাকা পাইতো। আর আব্বাও দেখো না কি বোকামিটা করছে, নিজের আপন ভাই বইলা কোনো কিছু একটা সলিড প্রুফও রাখে নাই, কোনো ডকুমেন্ট ছাড়াই লোন দিয়ে দিছে। তো এই এতগুলা টাকা যে আমরা পাবো না, এটা নিয়ে আব্বার অনেক মন খারাপ, অনেক দুশ্চিন্তা। এই সব কিছুর মধ্যে আমার নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। কেন তোমাকে অপরাধী মনে হবে কেন? মা আমাকে টাকা দেওয়ার সময় তোমার সাথে কথা বলে নিছে নাকি? তুমি শুধু শুধু তোমার এই জিনিসটা গায়ের উপরে নিচ্ছ কেন? আমি তো বুঝতেছি না তোমার নিজের উপরে নেওয়ার মানে কি। নিজের উপর কেন নিব না? কারণ আমার বলার কারণে আমার পড়ালেখার জন্য পুরা পরিবার গ্রাম থেকে শহরে আসছে। আব্বার তো কোনো ইনকাম নাই এখানে, আব্বা তার জমা টাকা খরচ করতেছে, এবং এত খরচ এই খরচগুলা সে কিভাবে সামাল দিবে এরকম একটা লসের পরে? এটার জন্য আমি দায়ী না। আজকে আমি যদি না বলতাম যে আমি ঢাকায় এসে পড়ালেখা করতে চাই, তাহলে তো গ্রাম থেকে কেউ শহরেই আসতো না, আর এত বড় একটা বিপদেও করতে হতো না কারো। আর এই সব কিছুর কারণে আমি একটা ডিসিশনও নিয়েছি। কি ডিসিশন? আমি ভাবছি আব্বাকে বলবো আমার পড়ালেখা যা হয়েছে হয়েছে, এখন পুরো পরিবার সহ আবার গ্রামে ফিরে যায়। মানে কি তুমি কেন গ্রামে যাবা? তোমার পড়ালেখার রেজাল্ট ভালো হচ্ছে, আর মাত্র 2 সেমিস্টার বাকি আছে, তুমি এখন গ্রামে যাবা কেন? তার উপায় কি? উপায় কি মানে? তারা যদি যেতে চায় তারা যাবে, তুমি যাবা কেন? আর সবকিছুর পরও আমি আসি না এখানে? আমি আসি তো, যতটুকু হেল্প করার আমি করবো। আমি বুঝতেছি তুমি হেল্প করবা, এমনকি আমি তো মাত্র 2টা টিউশনই করি, সেই টিউশনি থেকেও যে খুব একটা টাকা আসতেছে তাও না। আমি না হয় নিজের খরচ চালাইতে পারবো, কিন্তু পুরো পরিবারের দায়িত্ব তো আমি নিতে পারবো না। আর যেখানে পুরো পরিবার সহ আমি এখানে নিয়ে আসছি, সেখানে আমি ছাড়া সবাই গ্রামে চলে যাবে, এটা হয়? যার কারণে আমি চিন্তা করছি আসলে এখানে আর থাকবো না। আচ্ছা, এটা সময় দেখা যাবে কি করা লাগবে। এখনই তো সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। তুমি আগে তোমার সেমিস্টার শেষ করো, কিছু একটা ব্যবস্থা হবে। চলো তোমার বাসায় নামে দিয়ে এসে। চলো। কি হলো, দাঁড়ায় আছো কেন?